নমস্কার বন্ধুরা, কেমন আছো? শুভ দ্বীপ্রহর। সকালবেলা আজকে সেরকম সময় পাইনি, তাই দুপুরবেলায় ভিডিও করতে এলাম। ভাবলাম যে অনেক দিন তোমাদের সঙ্গে কোনো কথা বলা হচ্ছে না, আর আমি নিজেও কোনো ভিডিও দিতে পারছি না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা করি। একটা ব্যাপার, আমি তোমাদের কাছ থেকে এখনও অনেক কিছু শিখছি, গাছের পরিচর্যা করা, সব কিছু বলো। তারপরেও অনেকে বলে যে আমার গাছগুলো দেখতে অনেক ভালো হয়। হ্যাঁ, আমি যখন তাদেরকে অনেক সময় মন্দিরে ফুল নিয়ে যাই, যখন গিয়ে বলি যে আমার ব্যালকনিতে এই ফুলগুলো হয়েছে, তো তখন তারা একটুখানি অবাক হয়, কারণ প্রত্যেকেই জানে ফ্ল্যাটের জায়গা খুব কম থাকে, আর ব্যালকনিতে গাছে ফুল ধরানো হচ্ছে খুবই কষ্টকর। কারণ ছাদে তো ন্যাচারাল বৃষ্টি পাচ্ছে, রোদ হচ্ছে, সব কিছু পায়, বাট ব্যালকনিতে একটা ব্যাপার থাকে। তাই তারা আমার কাছ থেকে কিন্তু তখন জানতে চায় যে কিভাবে কি করি। তো আজকে আমি তোমাদেরকে সেটাই বলবো। এই মুহূর্তে আমি কোনো গাছে কিন্তু কোনো প্রকার কিচ্ছু দিইনি। কোনো কিছু দিইনি মিনস আমি এখন গাছে কোনো রকম জল দিইনি সকাল থেকে, কারণ প্রত্যেকটা গাছে এই দুপুরবেলা দেখলাম মাটি শুকিয়ে গেছে, তাই আমি একটু একটু খোল দিলাম। আর দুদিন আগ থেকেই আমি গাছগুলোকে সব ছেটে দিয়েছি, কারণ বর্ষার কাল, ভীষণ পোকামাকড় হবে, বৃষ্টি চলে গেলেও পোকামাকড় হয়। হ্যাঁ, তার জন্য আমি একটু ছেটে দিয়েছি। হ্যাঁ, এই লাল জবাটা ফুটেছে এখন একটুখানি, ফুলটা আগে অনেকটা বেশি ফুটছিল, এখন একটুখানি, তাও কুড়ি রয়েছে, কুড়ি হয়ে আছে। তো আমি এখন কোনো রকম জল দিইনি, জাস্ট খোল দিয়েছি, মানে যেটাকে বলে গাছের খাবার। এই খাবারটাই দিয়ে রেখেছি, আজকে আর কোনো রকম জল দেবও না আমি। হ্যাঁ, আজকে কোনো রকম জল দেব না। তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম আমার লঙ্কাগুলো কিন্তু একটু বড় বড় হয়েছে। আমি ভেবেছিলাম বড় হবে কি না, ভাবছিলাম, কিন্তু দেখলাম লাস্ট অবধি হয়েছে। এই দেখো, মোটামুটি ঠিকই আছে। আমি তো আর মাঠের মধ্যে লাগাইনি, কোনো মাটি ঠাটিতে লাগালে হয়তো আরও ভালো হতো, তাই না? তো আমার যেটুকু আমি ওকে জায়গা দিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম একটা ছোট্ট টব, তো সেই টবটার মধ্যেও আমাকে এরকম দিয়েছে, আমি খুশি। নিজের পরিতৃপ্তি থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। আজকে যেটা বলবো, আমি না একটা ধারণায় খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি শিখতে ভালোবাসি। সব কিছু শেখা যে নিজে নিতে পারি তা নয়, বাট আমি দেখতে ভালোবাসি, শিখতে ভালোবাসি। কারণ কি, আমি একটা জিনিস মনে করি যে শেখার কোনো শেষ নেই। এবং এই কথাটা আমার মা আমাকে শিখিয়েছিলেন। রান্না থেকে আরম্ভ করে যে কোনো কিছুতেই মা বলতেন যে এর থেকেও ভালো অনেকে রান্না পারে। আমি যখন আমার মাকে বলতাম যে আমার এই রান্না খেয়ে ভালো লেগেছে, তখন আমার মা বলতো এর থেকেও অনেকে ভালো রান্না পারে। তো সেই কথাটা আমি এখনও সব জায়গায় অ্যাপ্লিকেবল করি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল করি। যখন আমি গান শিখি তখনও মনে হয় যে আমাকে যদি কেউ বলে যে না তুমি খুব ভালো করেছো, ভালো গেয়েছো, আমার মনে হয় আরও ভালো হওয়ার আছে। সেটা আমি যতটা পারছি দিচ্ছি। আর তেমনি অন্য ব্যাপারগুলোও তাই, আজকে গাছের পরিচর্যার ক্ষেত্রেও তাই। এটাই তোমাদের সঙ্গে আমার আলোচনার ছিল, যে তোমরা এই ধারণাটাকে মানো কি না নিজেদের লাইফে। তোমরা কি মনে করো যে শেখার আছে, নাকি মনে করো যে না, যেটুকু হলো যথেষ্ট? তো আমি এই ধারণাটাকে খুব মানি। পড়াশোনার লাইফেই বলো, ইভেন সেদিন আমাকে একজন মন্দিরে বলল, আমি মন্দিরে গেছিলাম, একটা দূরের মন্দিরে, তো সেখানে আমি তোমরা জানোই কিছুদিন আগে অমাবস্যা পুজো ছিল, তখন আমি যখন শিবের কাছে দাঁড়িয়ে আমি প্রণাম করছি, তখন সে আমাকে একটা কি দক্ষিণ উত্তর কি একটা যেন বললো। তো আমরা সবাই জানি, দেখো পূর্ব দিক ভালো, কিন্তু কথা হচ্ছে পূর্ব দিক ভালো, উত্তর দিকও কিছুটা ভালো, উত্তরে হিমালয় পর্বত, অবভিয়াসলি উত্তরও ভালো, দক্ষিণ আমরা জানি জমের দুয়ার। তো এখন কথা হচ্ছে, আমি যখন কোনো মন্দিরে যাচ্ছি, তখন তো আমি জানি না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনো জায়গাটাই আমি জানি না। এবং আরেকটা ব্যাপার আমি দেখেছি, যখন শিবরাত্রি হয় তখন তোমরাই বলো তো, কেউ কি মেনটেন করে? একমাত্র যেখানে শিব ঠাকুরের গঙ্গার জল বয়ে যাচ্ছে সেই জায়গাটায় পা দিতে নেই, সেই জায়গাটার ওপর দিয়ে ডিঙাতে নেই। বাকি তো সব জায়গায় ধরে দেখেছি লোকে শিবকে ধরে টানাটানি করে। তোমরা আমার সঙ্গে একমত কিনা সেটা বলবে। তো আমি শুনলাম, তিনি বললেন, হয়তো উনি জানেন তাই উনি বললেন, আমি শুনলাম।
তো এটাই আমার বলার বিষয় যে জীবনে সব জায়গায় যে সব কিছুটা আমরা নিতে পারবো তা নয়, বাট আমি শিখতে ভালোবাসি এবং আমি ভীষণ দেখতেও ভালোবাসি। যে কোনো জিনিস শিক্ষণীয় বিষয় আমি দেখতেও ভালোবাসি আর আমি শিখে থাকি। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে এইভাবেই ভালোবাসা দিও। খুব খুব ভালো থেকো, বর্ষাকাল চলছে, শরীরের যত্ন নিও, আর আমার চ্যানেলকে এইভাবেই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।